প্রথম প্রশ্ন, নাভির নিচের লোম কাটার পর দুই একটা থেকে গেলে নামাজ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, হুজুর স্বপ্নে তাবিজ কবজ দেখলে কি হয় বা তাবিজ কবজ দিতে দেখলে কি হয়। তৃতীয় প্রশ্ন, আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম কি, না দিলে কি গুনাহ হবে। চতুর্থ প্রশ্ন, কারো গায়ে পা লেগে গেলে করণীয় কি, চুমু খেতে হবে। পঞ্চম প্রশ্ন, দাসীর সাথে সহবাস করা জায়েজ, তাহলে বর্তমানে দাসী কারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, দাসীর সাথে সহবাস করা জায়েজ, তাহলে বর্তমানে দাসী কারা। দেখুন, দাসীর সাথে সহবাস করা জায়েজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দুই পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে নিজের জৈবিক চাহিদা পূর্ণ করা জায়েজ নেই। এই দুই শ্রেণীর কথা বলা হয়েছে। একটি হলো নিজের বিবাহিতা স্ত্রী, আরেকটি হলো নিজের কৃতদাসী যদি থাকে। আর কৃতদাসী বলা হয় যারা যুদ্ধ হওয়ার পরে অথবা যুদ্ধবন্দী যে সমস্ত নারী থাকে তাদেরকে দাসী বলা হয়। আর যুদ্ধবন্দী যে সমস্ত পুরুষ হয় তাদেরকে গোলাম বলা হয়। এর বিভিন্ন বিধান রয়েছে। তো সহজ একটি বিধান বা সাধারণ একটি বিধান হলো, দাসীর সাথে সহবাস করা সাধারণত বৈধ, আর গোলাম তার মাধ্যমে বিভিন্ন কাজবাজ করানো বৈধ। আগের যুগে বা প্রাগ অনেক আগে একটা সময় ছিল যখন এমনকি ইসলামিক যুগেও বা ইসলামের প্রাথমিক যুগেও এই পদ্ধতি বা প্রচলন ছিল, দাস দাসীর প্রচলন ছিল। তবে পরবর্তীতে সেই দাস দাসীর প্রচলনকে রহিত করা হয়েছে এবং দাস দাসীর প্রচলন বর্তমানে আর নেই। আর এমনকি ইসলামেও দাস দাসীর প্রচলনকে আস্তে আস্তে রহিত করার ব্যাপারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দাস দাসী আজাদ করার ব্যাপারে বিভিন্ন তারগিব দিয়েছে, বিভিন্নভাবে উৎসাহিত করেছে। এজন্য দাস দাসী বা গোলামবাদীর যেই প্রচলন, কৃতদাসী অথবা গোলাম, কৃতদাস, এই সমস্ত বিষয়ে ইসলাম নিরুৎসাহিত করেছে। তো বর্তমানে যেহেতু এই প্রচলন নেই এবং বিভিন্ন চুক্তির কারণে অথবা আন্তর্জাতিক বিভিন্ন আইনের কারণে এই দাস দাসীর প্রচলন রহিত হয়ে গিয়েছে। তবে যদি কখনো আবার ইসলামী রাষ্ট্র কায়েম হয় এবং বিভিন্নভাবে যদি সেই সমস্ত শর্ত শরায়েত বিবেচনায় নেওয়া হয় এবং শর্ত শরায়েত যদি পাওয়া যায়, তাহলে দাস দাসীর প্রচলন আবার তখন হতে পারে। কিন্তু বর্তমানে দাস দাসী নেই। অনেকে যে আপনি যেহেতু বলেছেন যে বর্তমানে দাসী কারা, বর্তমানে যেহেতু দাস দাসীর প্রচলন নেই, জন্য বর্তমানে দাসী পাওয়া যায় না বা দাসীর বিষয়টি বর্তমানে প্রচলিত নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কারো গায়ে পা লেগে গেলে করণীয় কি, চুমু খেতে হবে। দেখুন, কারো গায়ে পা লেগে গেলে সাধারণত আমাদের সমাজে বিষয়টিকে দোষণীয় মনে করে এবং বিষয়টিকে অসম্মানিত বা অসম্মান মনে করে। যেহেতু পা লাগা অথবা পা দিয়ে আঘাত করা বিষয়টিকে সম্মানের দৃষ্টিতে দেখে না বা ভালো দৃষ্টিতে আমাদের সমাজে নেয় না। এজন্য কারো গায়ে যদি ভুলক্রমে পা লেগে যায়, তাহলে তার সামনে সম্মান বজায় রাখা অথবা তার সাথে সম্মান দেখানো, যাতে এটা সে বুঝতে পারে যে আমি ইচ্ছাকৃতভাবে লাগাইনি, ভুলে লেগে গিয়েছে। সেজন্য হয়তো তাকে একটু সরি বলতে পারেন অথবা দুঃখিত বলতে পারেন অথবা তাকে একটু হাত দিয়ে ইশারা করা। অনেকে আবার হাত বুকে লাগায়। তো এই সমস্ত বিষয়গুলো করা যায়, যেহেতু একটু সম্মান দেখানো বা তাকে একটু এই বিষয়টি বোঝানো যে আমি দুঃখিত, আপনার গায়ে পা ভুলে লেগে গিয়েছে, এতটুকু বোঝানোই যথেষ্ট। সেক্ষেত্রে আলাদাভাবে সালাম করতে হবে, চুমু খেতে হবে, এই বিষয়গুলো জরুরি নয়। মোট কথা, সে যেন ভুল না বুঝে বা সে যেন কষ্ট না পায়, সেই বিষয়টি নিশ্চিত করাই যথেষ্ট। সেটা আপনি যেভাবেই করতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম কি, না দিলে কি গুনাহ হবে। দেখুন, আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে স্পষ্ট হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আজান দিবে তখন তোমরাও মুয়াজ্জিনের ন্যায় হুবহু অনুরূপ বাক্যগুলো বলে আজানের জবাব দিবে। যেমন মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, তখন তার জবাবও আল্লাহু আকবার বলতে হবে। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এগুলো হুবহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জায়গায় ঠিক এই বাক্যই বলতে হবে। অনেকে মনে করে বা বলে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, বিষয়টি এমন নয়। সেখানেও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহই বলতে হবে। আর তবে হাইয়া আলাস সালার জায়গায় স্পষ্ট হাদিসে বলা হয়েছে যে হাইয়া আলাস সালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে এবং হাইয়া আলাল ফালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। মুয়াজ্জিন যে কয়বার বলবে
যখন একবার বলে থামবে তার বিনিময়ে তার জবাবে আপনি একবার বলে থামবেন। তো মুয়াজ্জিনের প্রত্যেক বাক্যের জবাবে সেই বাক্য অথবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলে জবাব দিতে হবে এবং সর্বশেষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জবাবও অনুরূপ দিতে হবে। আর ফজরের নামাজে যেহেতু আজানে কিছুটা ভিন্নতা আছে যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়, এর জবাবে সাদাক্তা ওয়া বারারতা বলে জবাব দিতে হবে। এটা হলো আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম। এবং আজান শেষে আজানের যেই দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটি পড়া যেতে পারে। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে। আর আজানের জবাব না দিলে গুনাহ হবে কিনা, দেখুন আজানের জবাব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব গুরুত্ব দিয়েছেন এবং সাহাবায়ে কেরামকে এই বিষয়টি পালন করার বা আমল করার নির্দেশ দিয়েছেন। এজন্য আজানের জবাবের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দেয়া চাই। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আজানের জবাব যেন না ছুটে যায়, বিষয়টি খেয়াল রাখা চাই। তবে আজানের জবাব না দিলে যে খুব গুনাহ হবে বা কোনো বড় কবিরা গুনাহ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। এটা গুনাহের বিষয় না। তবে আজানের জবাব দিলে অনেক ফজিলত রয়েছে, অনেক সওয়াব রয়েছে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ স্বপ্নে তাবিজ কবজ দেখলে বা তাবিজ দিতে দেখলে কি হয়? দেখুন, স্বপ্নে তাবিজ কবজ দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন। মূলত স্বপ্নই আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য বিভিন্ন সুসংবাদ বা সতর্ক বার্তা বহন করে থাকে। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদ বা সতর্ক বার্তা। তো প্রশ্নের ভিত্তিতে স্বপ্নে তাবিজ কবজ দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ তাবিজ দিতে দেখে বা স্বপ্নে যদি তাবিজ দেখে, বিশেষভাবে আল্লাহ তাআলার নাম দিয়ে, অথবা কোরআনুল কারীমের আয়াত অথবা বিভিন্ন দোয়া, এই সমস্ত বিষয় দিয়ে যদি কেউ তাবিজ দিতে দেখে তাহলে বুঝতে হবে, অথবা তাবিজ শুধু তাবিজ দিতে দেখা বা শুধু তাবিজ দেখার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন, জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। এবং সে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আর যদি সে অসুস্থ হয়ে থাকে বুঝতে হবে শীঘ্রই সে সুস্থতা লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। আর স্বপ্নে তাবিজ যদি কোনো কয়েদি ব্যক্তি দেখে যে জেলখানায় বন্দী আছে, বুঝতে হবে শীঘ্রই তার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কোনো ব্যক্তি প্রবাসে থাকে, সফরে থাকে এবং সে যদি স্বপ্নে তাবিজ দেখে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে শীঘ্রই নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ। আর হযরত ইব্রাহিম কেরমানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম, তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ তাবিজ মানুষকে দিতে দেখে, যে সে লিখে মানুষকে তাবিজ দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে মানুষের সে উপকার করবে, মানুষ সাধারণ জনগণ তার মাধ্যমে উপকৃত হবে, মানুষের নেতৃত্ব দিবে, সে ক্ষমতা লাভ করবে, নেতা হতে পারবে ইনশাআল্লাহ। তবে স্বপ্নে যদি কেউ মূল্যের বিনিময়ে তাবিজ দিতে দেখে, অর্থাৎ তাবিজ দিচ্ছে এবং মানুষ থেকে টাকা নিচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্ক বার্তা যে সে চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যেতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নাভির নিচের লোম কাটার পর দুই একটা থেকে গেলে নামাজ হবে কিনা? দেখুন, নাভির নিচের লোম যদি কাটার পরে দুই একটা থেকে যায় তাহলে যে নামাজ হবে না, বিষয়টি এমন নয়, নামাজ হয়ে যাবে। তবে কাটার ক্ষেত্রে একটু লক্ষ্য করে কাটতে হবে যেন থেকে না যায়। তাও যদি থেকে যায় কখনো কখনো দুই একটা এদিক সেদিক, তাহলে যে নামাজ হবে না, বিষয়টি এমন নয়, আপনার নামাজ সহি হয়ে যাবে।